হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শিউলি সিম্পল কিচেনে। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আছি মোটামুটি ভালোই। আজকে আমি নিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর মনে করে সাবস্ক্রাইব করে দেবেন। এই ব্যাটারটা তৈরি করা দেখাতে পারলাম না, কারণ আমি ভিডিও করার কথা প্রথমে ভাবিনি। পরে যখন ভেবেছি ততক্ষণে গিয়ে দেখি যে ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। এর জন্য আমি দুঃখিত। এই তালের বড়া করতে কি কি উপকরণ লেগেছে সেটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে দেখে নেবেন। এই তালের বড়াগুলো শাশুড়ি মা তেলের মধ্যে ব্যাটার থেকে নিয়ে দিয়ে দিচ্ছে, আর আমি ভেজে তুলে নেব। এর জন্য আমি কড়াইতে আগে সাদা তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পরে এই যে বড়া দেওয়া শুরু হয়ে গেছে। আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে একবার বড়া ভেজে তুলে নেওয়া হয়েছে, সেটা দেখাতে পারিনি। তবে দ্বিতীয়বার এই যে আবার বড়াগুলো দেওয়া হচ্ছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখে নিন। এই তালের বড়াটা আমাদের বাড়িতে জন্মাষ্টমীর দিনে হয়েছে। আমরা এটা সন্ধ্যের পরে করেছি, আর কারণ আমাদের বাড়িতে তো এখন জন্মাষ্টমী পালন ওইসব হবে না, কারণ দাদু মারা গেছে। 1 বছর আমরা কোনো পুজো উৎসব পালন করতে পারবো না। তালের বড়া তৈরি করে আমরা বাড়ির সবাই মিলে খেয়েছি জন্মাষ্টমীর দিনে। আর এই তালের বড়ার ভিডিও আমার চ্যানেলে আগে একটা দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, প্রথমবারেরটা এই যে ভেজে তুলে নিয়েছিলাম, কেমন হয়েছে দেখুন। আর তালের বড়া খেতে সকলেরই ভালো লাগে, আমারও ভালো লাগে। আর এই যে দ্বিতীয়টা এই যে ভাজা হচ্ছে, এবার একটু নেড়ে চেড়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, বড়ার কালার কেমন চেঞ্জ হয়ে গেছে। আর এই যে দেখুন ব্যাটার, আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এবার নামিয়ে নেব। আর পাশেই দেখেন আমাদের এই সিদ্ধ ভাত বসানো আছে রাতের জন্য, আমরা 4 জন খাবো সেইভাবে। এই বড়াগুলো আমার হয়ে গেছে, এবার এই যে এগুলো আমি নামিয়ে নেব। এই যে দেখুন, আমি এবার এগুলো সব নামিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালোই লাগবে। এই যে দেখুন বন্ধুরা, নামানো হয়েছে, কত সুন্দর হয়েছে বড়াগুলো। আর পাশেই হচ্ছে আমাদের সিদ্ধ ভাত হচ্ছে, আগেই বললাম, তার মধ্যে পটল সিদ্ধ দেওয়া হয়েছে। এবার আবার ওই তেলের মধ্যে একইভাবে ব্যাটার থেকে নিয়ে বড়ার জন্য দেওয়া হচ্ছে। এই বড়াগুলো বন্ধুরা আমি মিডিয়াম আঁচে সব ভেজে নিচ্ছি, আপনারাও সেইভাবে করবেন। তাল দিয়ে তৈরি যে কোনো খাবারই কিন্তু খেতে দারুণ লাগে। তালের ক্ষীর, তালের বড়া, তাল দিয়ে তৈরি পিঠা, মানে আপনি যাই করুন তাল দিয়ে, সেটা কিন্তু খেতে, তালের মালপোয়া সত্যিই খুব ভালো লাগে। এই যে দেখুন বন্ধুরা, আমার অনেকগুলোই তালের বড়া ভাজা হয়ে গেছে, আর অল্প একটু ব্যাটার আছে, তার থেকে আর একবারের মতোই হবে, সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি।
এই যে দেখুন তেলের মধ্যে সেটাও দেয়া হচ্ছে। সব বড়াগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি আপনাদের দেখিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, আমার সব তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখতে কিন্তু সুন্দর হয়েছে আর খেতেও তেমন নরম এবং সুস্বাদু হয়েছে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং মনে করে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশের বেল আইকন বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, তাহলে ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এখানে দেখুন বন্ধুরা, আমি কয়েকটি বড়া নিয়ে এসেছি নিজে খাবো বলে, আর আপনাদের একটু খেয়ে দেখিয়ে দিলাম ভেতরটা কেমন হয়েছে। সত্যিই বলছি খুব সুস্বাদু এবং ভালো হয়েছিল খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।